বউ মারা যাবার পর মদ্যপান করতে শুরু করেছিল আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। একদিন মায়ের চোখে পড়ে যায়। এরপর মায়ের বারণ শুনে নাকি মদ খাওয়া ছেড়ে চা খেতে শুরু করে সঞ্জয়। এতটাই নাকি বাধ্য ছিল সঞ্জয়, মায়ের কথা শুনতো সে। সেই সঞ্জয়ের সঙ্গে আজকের সঞ্জয়ের যেন আকাশ পাতাল তফাৎ। আজ তাক বাংলায় এক্সক্লুসিভলি জানালেন আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের মা মালতী রায়। কি বলেছেন সঞ্জয় রায়ের মা, আসুন শোনাই। আপনি তো একজন মা, ছেলেকে কখনো দেখেছেন খারাপ নেশা করতে বা কিছু ভুলভাল খেতে? না, একদিন দেখলাম এরকম খাচ্ছে। মানে কী আছে বাবু, কী আছে, বউ চলে গেছে, আবার নাই তো দেখা যাবে। তা কিছুই করলেন না। তার মানে বউ চলে গেছে, এই সময় যদি তুমি মদটা খাও। ও ঘরে আমি তো খেয়ে নিত, শুয়ে যেত। মনের দুঃখে তো লাগে। হ্যাঁ, তাই বলে ওসব খেও না, তুমি চা খেও। চা খেতে লাগে। আপনার কথা শুনতো সঞ্জয়? হ্যাঁ, বাবা মা ভাই বোন সব এক। এই যে নভেম্বরে ওনার বাবা মারা গেছে, 24 তারিখ, কালকে 24। বাবাকে কি সুন্দর পুজো করতেন, আমাকে এখন একাই করতে হচ্ছে। বাবার 24 তারিখে খুব আনন্দ করতেন, রান্না বান্না করে বাবাকে কত পরিপাটি করতেন। আমাদের এই বাড়িতে দেখানোর কোনো ইয়ে নেই সিন। ও ঠিক জেনে যাবেন যে তাদের কীরকম এই পরিবেশে আমরা থেকেছি। আজকে থাকতো তো এসব এরকম রাখতো, কত সুন্দরী। আজ তাক বাংলা এই মুহূর্তে সঞ্জয় রায়ের বাড়িতে। সঞ্জয়ের ছোটবেলা থেকে কিভাবে দিন কেটেছে সঞ্জয়ের মায়ের কাছ থেকে জানার চেষ্টা করছি। তার মা এই মুহূর্তে একাকী দিন কাটাচ্ছেন। আপনার যে অন্যান্য মেয়েরা, তারা কি আসছেন? আসতেন, এখন কেন আসছেন না আমি তো বুঝতে পারছি না। ফোনটাও থাকলে দায়ী করতাম। আপনার কাছে ফোন নেই? আমার ফোন আছে, যাচ্ছে না, বুঝছেন, যাচ্ছে না। এই বাড়িতে কি পুলিশ এসেছিল? পুলিশ এর মধ্যে দেখলাম না তো। আপনার কাছে কথা বলতে এসেছিল পুলিশ আপনার সাথে? আসছে যাচ্ছে এটাই জানি, আমি কে আসছে কোন রূপে আমি তো সেটা জানি না। কোথায় থেকে কি কথা বলছে আমি বলছি। আমার এইটুকুনি যে আমার ছেলে এত সুন্দর ছিল, এত সুন্দর পরিবার ছিল, আমার স্বামী গেল, কি হয়ে গেল, সেইটাই চোখের কাছে ভাসবে, আর কিছুই ভাসবে না। বুঝেছ, কোনো রকম অশান্তি ঝগড়া কিছুই তো পাইনি, কিন্তু এই যে ছোট থেকে যে কথাটা, এটাই ভাসবে, ওটাকে ভুলতে পারবে না। পারবে কি? আপনার ছেলে নাকি কুসঙ্গে পড়েছিল, খারাপ জায়গায় যেত, খারাপ এলাকায় যেত, এরকম কিছু শুনেছেন কখনো? আমি তা তো শুনিনি যে কোনো জায়গায় যায়, কোনো ই করে। যাক, আমারটা যে করেছে সে তো বুঝতেই পারছে। যদি কেউ করে হবে তারও শাস্তি হবে, আর যদি ও কেউ না করে হবে, যদি ওকে কোনো রকম ভগবান ওরকম লিখেই ছিল, তাহলে আর কি করা যাবে, আমি কিছু বলতে। পুলিশ ধরেছে আপনার ছেলেকে, গ্রেফতার করেছিল, তারপরে আপনার সাথে দেখা হয়েছিল কি? না তো, পুলিশ কোথায় আসেইনি তো। আর আপনি গিয়েছিলেন কি ছেলের সঙ্গে দেখা করতে? জামাই থাকতো তবে তো যেতাম, মেয়ে আসতো তবে, কেউ আসছে না এখন। এই পূর্বে আমি একা, যে আমার কীভাবে আমি আছি ভগবান তিনিই জানেন। কখন বেরোতো সকালে সঞ্জয়? যখন ডিউটি থাকতো, যেরকম রান্না বান্না করে বোন থাকতো দিত, আমাদেরও টিফিন উফিন করতো, যেত। কত সুখের সংসার আমাদের শুরু থেকে চলেছে। আমি যখনই এখানে এই বাড়ি এলাম, আমরা মাঝখানে খাবার রেখে শ্বশুর শাশুড়ি পুরো ফ্যামিলি বসে খেতাম, ওই সিনটাই ছিল। এখন ওই সিনটা এখন একা। এই রকম যে একটা ঘটনা ঘটাতে পারে কোনো সন্তান, কোনো মাই সেটা ভাবতে পারে না। আপনি যখন প্রথমে শুনলেন, কি মনে হয়েছিল আপনার? কি মনে হয়েছিল, আমি বললাম যে ভাই এ কী হলো রে, এ তো কোনো দিন দেখিনি, এরকম শুনিনি। আপনি আবেদন করেছেন কি কোর্টে? আমি কোথায় করব, আমি তো এসব দিয়ে নে যা করতেন মেয়েরা, স্বামী, আমাকে তো কোনো দিকে এই যে এত কথা হচ্ছে, জীবনে কোনো দিন কারোর সঙ্গে এত কথা বলিনি, আজকে আমাকে বলতে হচ্ছে। কোনো দিন আমাদের বাপের বাড়িও বলতেন কথা বলে না কেন, কথা বলতেন না। আজ মালতী সবার সঙ্গে কথা বলছে,
কে বলাচ্ছেন বুঝতে পারছি না, এত কথা বলা। পাড়ায় কোনো বন্ধু ছিল সঞ্জয়ের? পাড়ায় আর কি, এই যে যেমন লোকজন পরিবেশে ছিল, আসতো যেত। ওই মনের মধ্যে এই রকম একটা জায়গা যে কাউকে আঘাত করতে পারে, কাউকে ব্যথা দিতে পারে, এই রকম একটা মানসিকতা কিভাবে? এই আঘাতটা কেন দেয়, আমি তো এই বলতে চাই, এই আঘাতটা কেন দেয়? কাউকে আঘাত দিয়ে সেটা কি ওর আঘাত লাগে না? তুমি আজ ওকে আঘাত দিলে, তারপরে যখন এই কথাটা ভাববে আমি ওকে আঘাত দিয়েছি, তোমাকেও কেউ আঘাত দিল। আজ এই সিনে কি আঘাত দিয়েছিল সঞ্জয়কে? জানে যে দিয়েছে, আঘাত দিয়েছে সেই জানবে। ভগবান দিয়েছে কি মানুষ দিয়েছে, আমি তো ধৃত সঞ্জয় রায়, আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়, তার মায়ের কথা শুনছিলাম। তিনি সঞ্জয় ছোটবেলায় কেমন ছিলেন এবং তারপর তার জীবনের এই পরিবর্তন সব কিছু নিয়েই তার মায়ের কথা আমরা শুনলাম। তিনি বললেন বউ মারা যাবার পরই নাকি মদ্যপান করতে শুরু করেছিলেন আরজিকর কাণ্ডে ধৃত এই সঞ্জয় রায়, অর্থাৎ যে অভিযোগ তার বিরুদ্ধে উঠে আসছে, একদিন নাকি মায়ের চোখেও সেটা পড়ে যায়। এরপর মায়ের বারণ শুনে নাকি মদ ছেড়ে চা খেতেও শুরু করে সঞ্জয়। এতটাই নাকি বাধ্য ছিল সঞ্জয়, মায়ের কথা শুনত। সেই সঞ্জয়ের সঙ্গে আজকের সঞ্জয়ের যেন আকাশ পাতাল তফাৎ। আজ তাক বাংলা এক্সক্লুসিভলি জানালেন আরজিকর কাণ্ডের ধৃত সঞ্জয় রায়ের মা মালতী রায়। তার কথা আমরা শুনলাম। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তার ছেলে এমনটা করতে পারে। আপনি তো একজন মা, ছেলেকে কখনো দেখেছেন খারাপ নেশা করতে বা কিছু ভুলভাল খেতে? না, একদিন দেখলাম এরকম খাচ্ছে, মানে কী আছে বাবু, কী আছে, বউ চলে গেছে, আবার নাই তো দেখা যাবে। তা কিছুই করলেন না। আমি বললাম বউ চলে গেছে, এই সময় যদি তুমি মদটা খাও, ও ঘরে আনতো, খেয়ে নিত, শুয়ে যেত। মনের দুঃখে তো লাগে। হ্যাঁ, তাই বললাম ওসব খেও না, তুমি চা খেও। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।